আর একটা স্বভাব, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা দুবুরা। মুনাফিকরা নামাজে সবার পরে আসে, নামাজে কখনো নামাজে আগে আসতে চায় না। আর স্বভাব হলো না, সব সময় পরে যাবে, কোনো কাম নাই, হুদাই ঘরে বসে রয়েছে। 8:30টায় আসার জামাত বা 15টায় ঘরে বসে আছে, কোনো কাজ নাই, এই ঘরে বসে রয়েছে। আজান হয়েছে, আজানের পর 15 মিনিট সময় বা আধা ঘন্টা সময়, কোনো কাজ কারবার নাই, এমনি বসে রয়েছে। কখন আসে? মুয়াজ্জিন সাহেব কদ কামাতিস সালাহ শুরু করছে, ইতিমধ্যে বর থেকে কোনো মতে ওযু করে, অজু টজু কইরা এরপরে কোনো মতে আসে। দুবুর, এক নাম্বার মানুষ কি বলবে এই জন্য আসে। আরেকটা হলো যে নামাজে সবার পরে আসে, পিছনে যায়, কোনো মতে আসে। কেন? মানুষ যেন তারে খারাপ না বলে। এই বলেন, আমরা মসজিদে আসি কারে খুশি করার জন্য? নামাজ পড়ি কারে খুশি করার জন্য? মুনাফিকদের আরেকটা স্বভাব, وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى يُرَاءُونَ النَّاسَ وَلَا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا। মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস ভাবে দাঁড়ায়। বলেন কিভাবে? মানে ভাল লাগে না যে ইমাম সাহেব কি আপনি কেন এত নামাজ পড়ান, আরে শেষ করেন, মানে কোনো মতে, আরে হুজুর শেষ করেন, এত আপনি এত লম্বা কেরাত দিয়ে না, মানে মুখ দিয়ে না, কিন্তু ওর অলসতার অঙ্গভঙ্গি বুঝায়, আরে হইছে শেষ করেন। অলস এ নামাজের মধ্যে দাঁড়ায় অলস ভাবে, মানে বুঝায় আরে হইছে তো শেষ করেন তাড়াতাড়ি। বিপরীত দিকে মুমিন যখন শোনে ইমাম সাহেব ফজরের নামাজে তেলাওয়াত করতেছে, ফজরের নামাজে যখন তেলাওয়াত করে, আর মাশাআল্লাহ তেলাওয়াতটা যদি সুন্দর হয়, আর মুমিন যদি পিছনে খাঁটি মুমিন যদি মুক্তাদি থাকে, ওই মুমিনের মনে হবে ইস আরো তেলাওয়াত করে না কেন, মনে হবে যে ওহী নাজিল হচ্ছে আর ইমাম সাহেব তেলাওয়াত করতেছে। আল্লাহর কোরআন যে কত মজা, একটু সুন্দর তেলাওয়াতকারীরা যখন তেলাওয়াত করে, মুমিনের মনে হয় আরো পড়েন আরো পড়েন। মুমিনের অবস্থা এমন হয় যে পড়তে পড়তে যদি কোরআন শেষ করে দেন তাও আমার তৃষ্ণা মিটবে না। এটা হলো মুমিনের অবস্থা। আর মুনাফিকের অবস্থা অলস অঙ্গভঙ্গি করে সবসময় নামাজের মধ্যে দাঁড়ায়। তাহলে মসজিদে আসে বাধ্য হয়ে, নামাজে সবার পরে, আর দাঁড়ায় অলস ভাবে। কেন? মানুষ কি বলবে এই কারণে আসে, মানুষ যেন একটু আমার এটা সেটা না বলে তাই আসে। আর ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। মুনাফিকের আরেকটা স্বভাব, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, বেশি জিকির করে না। আমাদের সমাজে কিছু মানুষ জিকির তো করে না, উল্টা যারা জিকির করে হ্যাঁ সমালোচনা করে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর। জিকিরকারীদের সমালোচনা করা আর সমালোচনা শোনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আসেন আবার সূরা মুনাফিকুনে যাই। তাহলে আল্লাহ বললেন মুনাফিকরা মিথ্যাবাদী। আর হাদিস থেকে জানলাম মুনাফিকদের খাবার, তারা খায় লুণ্ঠন করে মানুষেরটা, তারা অভিবাদন জানায় অভিশাপের মাধ্যমে, তারা নামাজে দাঁড়ায়। আবার কোরআন থেকে জানলাম অলসভাবে, তারা বেশি জিকির করে না, এরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আর হাদিস থেকে জানলাম বাধ্য হয়ে মসজিদে আসে, সবার পরে কোনো মতে দাঁড়ায়, আর অলসভাবে অঙ্গভঙ্গি করে নামাজের মধ্যে দাঁড়ায়। মানুষ কি বলবে এই কারণে তারা নামাজ পড়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আজকে থেকে মনে রাখবেন, মরণ পর্যন্ত আমরা প্রধান দুটি কারণে নামাজ আদায় করব। বলেন কয়টি কারণ? বলেন আমার সাথে, ইখলাস, ইত্তিবা। আবার ইখলাস, ইত্তিবা। এবার আমার সাথে বলেন, আল্লাহর জন্য, নবীর পদ্ধতিতে মরণ পর্যন্ত সকল আমল করব ইনশাআল্লাহ। কয় কথা? বলেন আমরা আজকে থেকে যত আমল করব, এক কার জন্য, দুই কার পদ্ধতিতে। এবার দুটা বাংলা শিখেন। বলেন আমার সাথে, খাঁটি সঠিক। আবার বলেন খাঁটি সঠিক। বলেন আজকে থেকে মরণ পর্যন্ত সকল
আমল করব খাঁটি আমল, সঠিক আমল। বলেন শুধু খাঁটি না, শুধু সঠিক না, বরং বলেন বরং খাঁটি এবং সঠিক। এটার পার্থক্য কি? খাঁটি সঠিকের, খাঁটি এবং সঠিকের পার্থক্য কি? খাঁটি মানি আমল আল্লাহর জন্য, সঠিক মানি রসুলের পদ্ধতিতে। সুবহানাল্লাহ। বলেন খাঁটি মানি কার জন্য? সঠিক মানি নবীর পদ্ধতিতে। ফজরের নামাজ ফরজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? ইমাম সাহেব 3 রাকাত পড়াইল। কেন 3 রাকাত পড়াইলে সিজদা কম হবে না বেশি? রুকু কম হবে না বেশি? সুবহানা রাব্বিয়াল আযীম কম হবে না বেশি? বেশি হইলে সওয়াব তো বেশি হবে, সমস্যা কি? হ্যাঁ, আমল আল্লাহর জন্যই করছি, কিন্তু নবীর পদ্ধতিতে হয় নাই। নবীর পদ্ধতি ফরজ 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। তাহলে শুধু খাঁটি হলেও হবে না, শুধু সঠিক হলে হবে না। খাঁটি এবং সঠিক। খাঁটি মানি আল্লাহর জন্য, সঠিক মানি নবীর পদ্ধতিতে। আল্লাহ আমাদের সকলকে মরণ পর্যন্ত আল্লাহর জন্য, নবীজির পদ্ধতিতে তথা খাঁটি এবং সঠিক আমল করার তৌফিক দান করেন। এবার আল্লাহ কি বলে দেখেন, মুনাফিকদের আরেকটা স্বভাব। ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। মুনাফিকরা তাদের শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে। বলেন মুনাফিকরা তাদের শপথকে কি হিসাবে ব্যবহার করে? ভাই তুই এই কাজ করলি কি লাগা? করি নাই। না তুমি তো এটা করছো। আল্লাহর কসম ভাই করি নাই, আসলে করছে, আসলে করছে। তো যে মাত্র কইছে আল্লাহর শপথ, তখন বিশ্বাস করছে ও আসলে মনে করে নাই, কিন্তু আসলে করছে। মুনাফিকদের স্বভাব হলো তারা তাদের শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে। নবী ডাইকা কয় এই তোমরা এটা বলছো, আল্লাহর কসম কইনি, আসলে কইছি। তো নবী যখন চিন্তা করে একটা মুমিন তো শপথ মিথ্যা বলতে পারে না, আসলে তো মুনাফিক। তো মুনাফিক যখন কয় আল্লাহর কসম হুজুর আমি এটা করি না, এটা করছি, নবী বিশ্বাস করে। ও আল্লাহর নামে কি কেউ মিথ্যা কথা কয়? তো মুনাফিকরা আল্লাহর নামটাকে ঢাল হিসাবে ব্যবহার করে, শপথকে ঢাল হিসাবে ব্যবহার করে। মনে রাখবেন আজকে থেকে মরণ পর্যন্ত সত্য কোনো কথায় আল্লাহর শপথ করব, মিথ্যা কথায় ভুলেও আল্লাহর শপথ করেন না। কারণ মিথ্যা কথায় আল্লাহর শপথটাকে ঢাল হিসাবে ব্যবহার করে কারা? আল্লাহ হেফাজত করেন। ভাই নেন, এটা নেন, বিশ্বাস করেন আল্লাহর কসম ভিতরে কোনো সমস্যা নাই, কিন্তু পুরাটাই সমস্যা। তাহলে শপথ ঢাল হিসাবে ব্যবহার করা যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন মুনাফিকরা যে কাজ করে তা কতই না মন্দ। এখন আল্লাহ বলে এটা কেন করে জানো? যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবিআ আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন। এটা এই কারণে করে তারা ঈমান আনে, আনার পর আবার কুফরি অবলম্বন করে, ফলে তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে মোহর মেরে দেওয়া হয়েছে, ফলে তারা বুঝে না। আল্লাহ আমাদেরকে মরণ পর্যন্ত ঈমানের উপর থাকার তৌফিক দান করেন, মোহর যেন মেরে না দেয়। এবার আল্লাহ বলেন ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম। হাবিব আপনি কিছু মুনাফিকদেরকে দেখলে মনে করেন কি তাদের কত বড় বড় শরীর, দেহ, ইস তারাও যদি আমার সাথে যুদ্ধে যাইতো। নবীজি চিন্তা করে, নবীজি তো মনে করে এরা মুমিন, তো এদের দেহ অনেক বড়। তা আল্লাহ কয় হাবিব তাদের দেহ দেখলে তু'জিবুকা আজসামুহুম, তাদের শরীর আপনাকে মুগ্ধ করে, তাদের দেহের আকৃতি আপনাকে মুগ্ধ করে। ওয়া ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, তারা কথা বললে আপনি মন দিয়া তাদের কথাও শোনেন। কেন? দেহ বড়, কথাও সুন্দর, চমৎকার কথা বলে তাই শোনেন। আল্লাহ বলে কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা। আসলে এরা কেমন জানেন? এরা হলো দেয়ালের সাথে দাঁড় করায় রাখা কাঠের মতো, লম্বা লম্বা কতগুলো কাঠ খাড় করায় রাখলাম। বলেন তো এই কাঠগুলাকে যদি লাড়া দেই থাকবে না পড়বে? দাঁড় করায় রাখলে দাঁড়াবে না পড়ে যাবে? দাঁড়াবে। তাহলে এদেরকে দাঁড় করাইলে দাঁড়ায়, ফেলে দিলে পড়ে যায়। আল্লাহ কয় এই মুনাফিকরা আমার কাছে এই কাঠের মতোই, আপনার কাছে এত বড় শরীর, তাদের কথা খুব ভালো লাগে। আমি আল্লাহ বলে দিচ্ছি এই মুনাফিকদের দেহ যতই বড় হোক, এদের কথা যত সুন্দর হোক, আমি আল্লাহর কাছে এরা হলো দেয়ালের সাথে দাঁড় করায় রাখা কাঠের মতো। এরপরে আল্লাহ বলেন মুনাফিকদের আরেকটা স্বভাব,
আমার দিকে একটু তাকান সবাই। এই কি হলো এরকম আসেনি আমাদের মধ্যে, হয় কিনা? বাতিলদের সবচেয়ে বড় একটা পরিচয় মনে রাখবেন, বাতিলরা সব সময় হকের আওয়াজ শুনলেই ভয় পায়। কারা? এমনি আপনাদেরকে বলবে শেষ করে আলামু, 50 লাখ চ্যালেঞ্জ, 1 কোটি চ্যালেঞ্জ, যেই ওর সামনে কোনো হক আসবে তখন দেখবেন আস্তে বলে, আমরা তো ভাই ভাই, আমাদের মাঝে কোনো সমস্যা নেই। বাতিল হকের আওয়াজ শুনলেই ভয় পায়।